সম্মানিত দিনী ভাই ও বোন, রমজান মাসে দুইটি আমল না করিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা সব সময় অভাবের মধ্যে থাকেন, কষ্টের মধ্যে থাকেন, বিপদ আপদ বালা মুসিবত সবসময় যাদের পিছনে লেগেই থাকে, তারা বুঝে নেবেন এই দুইটি আমল থেকে আপনারা গাফেল রয়েছেন। এই দুইটি আমল সম্পর্কে আপনারা জানেন না, অথবা এই দুইটি আমল আপনারা করেন না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আপনাদেরকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করে থাকেন, আপনাদের উপরে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে থাকেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আরোহণ করলেন এবং প্রথম সিঁড়িতে পা রাখলেন খুতবা দেওয়ার জন্য। প্রথম সিঁড়িতে পা রেখেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। অতঃপর দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখেই খুতবা দেওয়ার আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। অতঃপর তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, খুতবা দেওয়ার আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এইভাবে তিনটি সিঁড়িতে পা রেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন আমিন। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিঁড়িতে পা রেখে তিনটি সিঁড়িতে পা রেখে তিনবার আমিন বললেন। এর কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর নবী, অমুক ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু নিজের গুনাহ খাতাকে ক্ষমা করাইতে পারেনি, নিজের গুনাহ খাতাকে মাফ করাইতে পারেনি, এমন ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। অতঃপর দ্বিতীয় সিঁড়িতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পা রাখলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি আপনার নাম শুনেছে, আপনার নাম শোনার পরেও যে ব্যক্তি দুরূদ পাঠ করেনি আপনার উপরে, এমন ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পা রাখলেন খুতবা দেওয়ার জন্য, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি তার বৃদ্ধ মা বাবা পেয়েছে অথবা মা বাবার উভয়ের যে কোনো একজনকে পেয়েছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত লাভ করতে পারেনি, এমন ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা এই হাদিস থেকে বুঝতে পারি মাহে রমজান মাসে একটি আমল, তা হলো নিজের গুনাহ খাতাকে যে ব্যক্তি ক্ষমা করাইতে পারবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ধ্বংসের দোয়া করেছেন। আর এই দোয়ার কারণেই ওই সমস্ত ব্যক্তিগণ সারা বছর বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে থাকবে। তাদের ধন সম্পদের পরিমাণ যদি পাহাড় পরিমাণও হয়ে থাকে, তবুও সে ধন সম্পদ নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, প্রথম যে আমলটি আমাদেরকে করতে হবে, মাহে রমজান মাসে জিন্দেগির গুনাহ খাতাকে ক্ষমা করাইতে হবে। আর একটি আমল করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নয়তো আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার মাল সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নেবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করবেন, বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে সব সময় রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, নিজেই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, মাহে রমজানে এই বিশেষ দুইটি আমল আমাদেরকে অবশ্যই করতে হবে। এর বিকল্প কোনো রাস্তা নেই। এই আমল যদি আমরা না করতে পারি, তাহলে সারাটি বছর আরেক রমজান আসার আগ পর্যন্ত যদি আমরা সেই রমজানেও এ আমল না করতে পারি, তাহলে এইভাবে সারা জীবনই আমাদের কষ্ট করতে হবে। কমপক্ষে একটি বছর আপনাকে অবশ্যই অভাবের মধ্যে কাটাতে হবে, কষ্টের মধ্যে কাটাতে হবে, বিপদের মধ্যে কাটাতে হবে, অশান্তি ক্লান্তি এর মধ্যে আপনাকে কাটাতে হবে। কতই না দুর্ভোগ আপনি যদি মাহে রমজান পেয়ে এই আমলটি না করে জীবনের গুনাহ খাতাকে মাফ করাইতে না পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজ জানবো যে কি আমল করলে
করলে জীবনের গুনাহ খাতা ক্ষমা হয়ে যায় এবং কি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন আযাব থেকে মুক্তি পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, চলুন আমরা প্রথমে জানবো কি আমল করলে জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সম্মানিত দিনী ভাই বোন, তাওবায়ে নাসুহা আবার কি, এই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে একটি ঘটনা আপনাকে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে শুনুন সম্মানিত দিনী ভাই বোন, তাওবায়ে নাসুহা হলো এমন তাওবা, এটা বোঝানোর জন্য ছোট্ট একটি ঘটনা বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাস্তা দিয়ে আসছিলেন। আসার পূর্বে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের বার থেকে, মদের দোকান থেকে এক বোতল মদ কিনে নিয়ে আসছিলেন পান করার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনাসামনি হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সাহাবী দেখে ভয় পেয়ে গেলেন। ভয়ে তার মদের বোতল তিনি ভূগোলের মধ্যে ঢুকিয়ে ফেললেন, যেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে না পারেন, বুঝতে না পারেন। অতঃপর খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি দেখে ফেললেন। দেখার পরে সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তোমার ভূগোলের নিচে কি? তখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার এখানে দুধের বোতল রেখেছি। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার দুধের বোতল বের করো, আমি দেখতে চাই। তখন সে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ ভয় পেয়ে গেলেন, কারণ সে জানতেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতে পারেন যে আমি মদ এনেছি তাহলে আমার অবস্থা খুব ভয়াবহ হবে। এই জন্য তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একনিষ্ঠতার সাথে, একেবারে ভয় ও ভীতির সাথে, বিশ্বাসের সাথে, যখন তার দেওয়ালে পিঠ থেকে গেল, তার বাঁচার মতো কোনো উপায় ছিল না, কোনো রাস্তা ছিল না, তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করলেন। এমন ভাবে তাওবা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওবাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহি বিহামদি। তখন তিনি তার সেই বোতল বের করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দেখতে পারলেন সেই বোতলে দুধ রাখা আছে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওবাকে কবুল করে নিয়েছেন, এমন ভাবে কবুল করে নিয়েছেন যে তার সেই মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। আরেকটি ছোট্ট ঘটনা শোনাই। একদিন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জামানায় বৃষ্টি হচ্ছিল না, এমন খরা দেখা দিয়েছিল যে জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল বৃষ্টি না হওয়ার কারণে। তখন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে ডাকলেন, একটি ঘরের মধ্যে বা একটি স্থানে ডাকলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বৃষ্টি বর্ষণ করেন। তখন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত লোকজন নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, কিন্তু তার দোয়া কবুল হলো না। তিনি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে দোয়া কেন কবুল হয় না। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাজিল হলো। তার কাছে ওহী পাঠালেন যে, হে মুসা পয়গম্বর, আপনার এখানে এমন একজন ব্যক্তি আছে যিনি জেনা করে ফেলেছেন, যার কারণে আপনাদের দোয়া কবুল হচ্ছে না। তখন আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, কে আছো, জিনা করেছো, তোমার জন্য দোয়া কবুল হচ্ছে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তখন সেই ব্যক্তি চিন্তা করলেন, আমি যদি এখান থেকে বেরিয়ে যাই তাহলে সবাই আমাকে চিনে ফেলবে, সবার কাছে আমি কালারিং হয়ে যাব। আবার যদি আমি না চলে যাই তাহলে বৃষ্টি হবে না। এমত অবস্থায় তিনি আরও চিন্তা করলেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে যদি জানিয়ে দেওয়া হয় যে আমি সেই ব্যক্তি, তাহলে তার কি অবস্থা হবে। সকল কিছু চিন্তা করে তিনি একনিষ্ঠতার সাথে এমনভাবে তাওবা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার তাওবা এত বেশি পছন্দ হয়ে গেল, এত বেশি প্রিয় হয়ে গেল, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহি বিহামদি। অতঃপর কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে বৃষ্টি দান করলেন। হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য
দেখে অবাক হয়ে গেলেন, চমকে গেলেন, কি ব্যাপার, এখান থেকে তো কোনো লোক বের হয়নি, তাহলে বৃষ্টি কিভাবে হলো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি জানতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথার জবাবে বললেন, হে মুসা, হে আমার নবী, আপনার এখানে সে ব্যক্তি এখনো আছে, কিন্তু সে ব্যক্তি এমনভাবে আমার কাছে তাওবা করেছে, আমার কাছে এত বেশি ভালো লেগেছে, যার কারণে আমি তার তাওবাকে কবুল করে নিয়েছি, তাকে ক্ষমা করে দিয়েছি, তাকে ক্ষমা করে দিয়ে আমি বৃষ্টি বর্ষণ করেছি। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম মাহে রমজান মাস পেয়ে যে ব্যক্তি নিজের গুনাহ খাতা ক্ষমা করাইতে না পারবে, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমরা দ্বিতীয় কারণ জানবো যে আমল না করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন সে ধ্বংস হয়ে যাবে, তার সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, তাকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করে ফেলবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন সে সঙ্গে সঙ্গে আরো বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে আমার নিয়ামত ছিনিয়ে নিব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি তাকে কঠিন আযাবের মধ্যে ফেলে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই বোন, শুকরিয়া শুধু মুখে মুখে আলহামদুলিল্লাহ বললেই আদায় হয়ে যায় না। শুকরিয়া আদায় করার বিশেষ কয়েকটি কারণ আছে, কয়েকটি মাধ্যম আছে। সম্মানিত দিনী ভাই বোন, শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হয় না। ঘটনাটি খুব ভালো করে শুনুন। এক ব্যক্তি ছিলেন, তার শরীরের মধ্যে পোকা ধরে গিয়েছিল, তার শরীরে পচন ধরে গিয়েছিল। এমন একটি ব্যক্তিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন যে যাও তাকে জিজ্ঞেস করো সে কি চায়, তার কি প্রয়োজন। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাকে জিজ্ঞেস করলেন যে বাবা, তোমার কি প্রয়োজন, তুমি কি চাও, কি পেলে তুমি অনেক খুশি হবে, তোমার কাছে ভালো লাগবে। তখন তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার এই শরীরকে সুস্থ করে দিতেন, আমাকে একটি সুন্দর চামড়া দান করতেন, তাহলে আমার অনেক ভালো হতো, আমি অনেক খুশি হতাম। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীরের মধ্যে হাতটি রেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে একটি নতুন চামড়া গজিয়ে গেল, সুন্দর একটি চামড়া গজিয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদি। অতঃপর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞেস করলেন, ও বাবা, তোমার শরীর তো সুস্থ হয়ে গেল, কিন্তু তুমি তো গরিব, তুমি তো অভাবী, তোমার কাছে টাকা পয়সা কিছুই নেই, তুমি কি চাও, কি এমন পেলে তুমি খুশি হবে? তখন তিনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে একটি উটনি দান করতেন, তাহলে আমি অনেক খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে একটি উটনি দান করলেন। অতঃপর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। কয়েক মাসের মধ্যে বা কয়েক দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বরকত দান করলেন যে তার উটনিতে বা উটে তার মাঠ ঘাট ভরে গেল, তার সম্পদ রাখার জায়গা পর্যন্ত হলো না, এমন একটি অবস্থার মধ্যে সে পৌঁছে গেল। সুবহানাল্লাহি বিহামদি। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করলেন তাকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইলেন, আল্লাহ পাক তো সবই জানেন, এরপরেও জানতে চাইলেন যে আমার বান্দা আমাকে ভালোবাসে কিনা, আমাকে ভুলে গেছে কিনা। এই জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবারও পাঠালেন তার কাছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে এসে বললেন, ও বাবা, আমি তো একটি সফরে আসছিলাম, আমার যতটুকু সামান ছিল সমস্ত সামান শেষ হয়ে গিয়েছে, আমাকে যদি কিছু সাহায্য করো তাহলে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। তখন তিনি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পারলেন না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে দেখো, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, এরকম অহংকারী কিছু কথা তিনি বললেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি কিছুই দিলেন না। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য বদদোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধ্বংস করে দিক। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন, সঙ্গে সঙ্গে তাকে ধ্বংস করে দিলেন। তার যত সম্পদ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই বোন, যারা সবসময় দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে থাকেন, আমি বলবো আপনারা এই দুইটি আমল সম্পর্কে হয়তোবা ভালোভাবে জানেন না, যার কারণে আপনাদের এই অবনতি। ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় যদি না করেন, আল্লাহ পাকের উপর সন্তুষ্টি যদি না থাকেন,
আল্লাহ পাকের রাস্তায় ব্যয় না করেন তাহলে অবশ্যই আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। আপনি যদি এই দুইটি আমল করতে পারেন আপনার সম্পদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে আজ আমরা সুস্পষ্টভাবে দুইটি আমলের বিষয়ে জানতে পারলাম যে দুইটি আমল না করিলে মানুষ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদোয়া করেছেন। আর এই দুইটি আমল করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত বৃদ্ধি করে দিবেন, তাকে বরকত দান করিবেন, তার কামাই রুজিতে বরকত দান করিবেন, তাকে শান্তি দান করিবেন, বিপদ আপদ থেকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, একটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, তা হলো শুকরিয়া আদায় করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর খুশি থাকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি দান সদকা করা। দ্বিতীয় হলো ইস্তেগফার পাঠ করা, যে ইস্তেগফার মাহে রমজানে একবার পাঠ করিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। তা এমনভাবে পাঠ করিতে হবে একনিষ্ঠতার সাথে, বিশ্বাসের সাথে, ভয় ভীতি নিয়ে, অপমানিত লজ্জিত চেহারা নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনাকে ক্ষমা চাইতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য রোজা অবস্থায় চারটি জিকির আপনি বেশি বেশি করবেন। এক নম্বরে জিকির করবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার বললে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আপনার জন্য নেক দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য বেশি বেশি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ শব্দের আরেকটি বরকতপূর্ণ ফজিলতপূর্ণ একটি ফজিলত হলো একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটি গাছ রোপণ করেন। এই গাছের ছায়া এত বিশাল হয় যে একটি ঘোড়া যদি সেই গাছের নিচ দিয়ে 500 বছর দৌড়ায় তবুও সেই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে গাছটি কত বড় হবে। আর এই গাছটি আপনার জন্য আল্লাহ পাকের একটি বিশেষ নিয়ামত স্বরূপ। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, দ্বিতীয় জিকির হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পবিত্র বলে ঘোষণা করা। আলহামদুলিল্লাহ এই বাক্যটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলে এক নম্বরে আমরা জানতে পারলাম সুবহানাল্লাহ, দুই নম্বরে আলহামদুলিল্লাহ, তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। একবার যে ব্যক্তি দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই আওয়াজটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সঙ্গে গিয়ে সাথে সাথে ধাক্কা লাগে। আর সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সেই নূরের খুঁটিখানা কাঁপতে থাকে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি কি জানেন এই আমলের কত ফজিলত, এই আমলের কত পাওয়ার, এই আমলের কত শক্তি? সেই শব্দটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সঙ্গে ধাক্কা লাগার কারণে আরশে আজিমের বিশেষ নূরের সেই খুঁটিখানা কাঁপতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন, তারপরেও এই অবস্থা দেখে সেই খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, ইয়া আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ পাঠ করেছে, সুবহানাল্লাহি বিহামদি, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি তোমার কাঁপা বন্ধ করো। সেই খুঁটি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কথার জবাবে এভাবে বলেন, ইয়া আল্লাহ, আমি আমার কাঁপা বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আমরা জানতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ বেশি বেশি পাঠ করতে হবে। এক নম্বরে সুবহানাল্লাহ, দুই নম্বরে আলহামদুলিল্লাহ, তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বরে একটি শব্দ আল্লাহু আকবার। এই আল্লাহ শব্দটিকে ইসমে আজমও বলা হয়ে থাকে। এই নাম ধরে আল্লাহকে যে ব্যক্তি একবার ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়ে থাকেন। এই নাম ধরে কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায় আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার চাওয়া পূরণ করে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই নাম বেশি বেশি পাঠ করতে হবে। রোজা অবস্থায়, রোজা না থাকা অবস্থায়, উভয় অবস্থার মধ্যে আল্লাহ পাকের এই বিশেষ চারটি জিকির আপনাকে করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি যেহেতু খুব গুরুত্বপূর্ণ ছিল, অতএব সকলেই কমপক্ষে একটি হলেও মাহে রমজানের উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন যেন পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনাগুলো পেতে পারেন। ধন্যবাদ সকলের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের গুনাহ খাতাকে ক্ষমা করে দিন, এই 2টি আমল সকলকে করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।